কারা ইতিকাফ করবে? জি, ধন্যবাদ আপনাকে। আমরা আলোচনা করতেছিলাম কারা ইতিকাফ করবে। এখানে আমরা বলতেছিলাম রাষ্ট্র এবং সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ইতিকাফ করা খুব জরুরি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইতিকাফ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় দায়িত্বের মধ্যে থেকেও যেহেতু তিনি ইতিকাফ করেছেন, সুতরাং আমাদের জন্য এটা সুন্নাতে মুআক্কাদা। আর আমাদের দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিরাই এই ইবাদতটা করবে, কারণ এতে করে প্রত্যেকটা মানুষের আধ্যাত্মিক যে উন্নতি সাধন হয়, তার মাধ্যমে আমাদের দুর্নীতি মুক্ত মানুষ। প্রাসঙ্গিক আরেকটা বিষয় বলতে পারি যে আমাদের যারা এখন স্টুডেন্ট আছেন, ছাত্ররা আছেন, বিশেষ করে কলেজ অথবা ইউনিভার্সিটি লেভেলে যারা আছেন, ইয়াং জেনারেশন যারা অনেক কাজকর্মে খুব বেশি জড়িত, তারা তো চাইলে রমাদানের সেই দশক খুব সুন্দরভাবে একটা ইবাদতের প্র্যাকটিস করতে পারেন। সেখানে আমি যেটা বলতেছিলাম যে আমাদের এই রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ লোকদের ভিতরে যদি আধ্যাত্মিক তাদের অবস্থাটা পরিবর্তন হয়, তাহলে তারা এই দেশের কোনো সম্পদ লুণ্ঠন করবে না, এদেশে দুর্নীতি কমবে, মানুষের উপকারের জন্য তারা কাজ করতে পারবে। আর সাথে সাথে আমরা আর একটা বিষয় বলতেছিলাম, আসলে আমাদের দেশে করা হয় কি, বৃদ্ধ একজন ধরে নিয়ে এসে এরপরে ইতিকাফে বসাই দেওয়া হয়। আসলে তো ওনার জন্য ইতিকাফ না, উনি তো এখন বসতে গেলে ওনার নিজের উপর নির্ভরশীল হতে হয়, শরীরে ব্যথা, এই সমস্ত ওনার জন্য ইতিকাফ না। ইতিকাফ হলো ইয়াং জেনারেশনের জন্যই, তারা তাদেরই ট্রেনিং, সামনে তার জীবনটা কিভাবে কাটাবে, সুন্দর একটা লাইফ সে কিভাবে করবে, সমাজ কিভাবে করবে, দেশ কিভাবে করবে। আমাদের ইয়াং জেনারেশনকে যদি আমরা এভাবে ইতিকাফের মধ্যে মনোনিবেশ করতে পারি, তাহলে সে বিভিন্ন ধরনের শিক্ষার মাধ্যমে তার নিজের অন্তরটাকে সে সুন্দর করতে পারবে এবং কলবে সালিম সে তৈরি করতে পারবে। আরেকটি বিষয় আপনার কাছে একটু জানতে চাই, আসলে ইতিকাফটা কোথায় করবে? ইতিকাফ করার জন্য মসজিদ, অবশ্যই মসজিদ হতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মসজিদে ইতিকাফ করেছেন। আর সবচেয়ে ভালো হয় জামে মসজিদ হলে, কারণ সে যাতে জামাতের সাথে সালাত আদায় করতে পারে, এজন্য মসজিদ হওয়া বাঞ্ছনীয়। তবে আমাদের দেশে মহিলাদের ক্ষেত্রে কিছুটা ছাড় দেয়া হয়, সেটা হলো সে ইচ্ছা করলে ঘরেও করতে পারবে, এটা জায়েজ। তবে সুন্নাহ হলো মসজিদে করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আল্লাহ রাসূল নিজেও মসজিদে করেছেন, তার স্ত্রীরাও মসজিদেই করেছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরেও তারা মসজিদেই ইতিকাফ করেছেন। তো সুতরাং মসজিদেই আমাদের ইতিকাফের ব্যবস্থা হওয়া দরকার। তো আমাদের দেশে আসলে কিছু প্রবলেম আছে, মেয়েদের জন্য এরকম ব্যবস্থা আমাদের নিরাপত্তার বিষয় আছে নাই, সেজন্য জায়েজ রাখা হয়েছে, সে বাসায় ইচ্ছা করলেও করতে পারবে। আচ্ছা শেখ, আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি একটু, আমাদের দর্শকরা যারা ইতিকাফ করবে, যারা এখন আমাদের অনুষ্ঠান দেখছেন, এরকম দেখে কেউ যদি ইতিকাফ করে, তার জন্য একটু কি কি স্পেশাল আমল করতে পারে এই ইতিকাফ অবস্থায়? জি, ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। স্পেশাল আমলের মধ্যে সে আল্লাহর জিকিরে থাকবে, কোরআন তেলাওয়াত বেশি বেশি করবে। কোরআন তেলাওয়াতকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত উত্তম জিকির বলেছেন এবং বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা। জি, কোরআনে এখানে আয়াত আসছে। তো সুতরাং কোরআন তেলাওয়াত বেশি বেশি করতে হবে। আর কোরআনের অর্থ সহ যদি পড়ে নেয়, তাহলে সেটা তার জন্য আরো বেশি তাফসীর পড়বে, শানে নুজুল এগুলো যদি পড়ে, তাহলে তার কোরআনটা তার হৃদয়ের গভীরে গিয়ে পৌঁছবে। আর আমাদের জন্য দরকার বেশি বেশি সালাত আদায় করা, আল্লাহর লিসানান যে জিকিরগুলা, এইগুলা আল্লাহকে হৃদয়ে ধারণ করে আল্লাহর কাছে বেশি বেশি মোনাজাত করা, আল্লাহর কাছে বেশি বেশি নিজের কথা বলা। এবং এটাও তো করতে পারে যে এখন চাইলে প্রত্যেকের হাতের মধ্যে স্মার্টফোন আছে, অ্যান্ড্রয়েড ফোন আছে, সে সেখান থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসও পড়তে পারে, হাদিস পড়তে পারে, সাহাবাদের জীবনী দেখতে পারে, সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে মহব্বত করেছেন, রাসূলকে কিভাবে মান্য করেছেন, রাসূলকে নিজের জীবনে সে কিভাবে কাজে লাগাইছে, তারা এই জিনিসগুলা তারা করতে পারে। আল্লাহ তো নিজেই বলে দিয়েছেন, তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো। জি। এবং কোরআন তেলাওয়াতের যে প্র্যাকটিসটা, একজন মুতাকিফ যিনি ইতিকাফ অবস্থায়, তিনি কি সারাদিন কোরআন তেলাওয়াত করবেন নাকি কিভাবে, একটু আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন। সারাদিন সে কোরআন তেলাওয়াত করবে না, সে বিভিন্ন রকম আমলটা সে করবে। এর মধ্যে সে কোরআন তেলাওয়াতের সবচেয়ে উত্তম সময় হলো ফজর এবং মাগরিব, এটা কোরআনের সবচেয়ে উত্তম সময়। এছাড়াও যখনই তার ভালো লাগবে সে কোরআন তেলাওয়াত করতে পারবে। তবে আমি মনে করি কোরআন তেলাওয়াত, নফল সালাত, বাধ্যতামূলক সালাত, এই সালাতগুলোর পাশাপাশি নিজেকে ইসলাম ধর্মের যে নীতি নৈতিকতা, ইসলাম ধর্মের যে আদর্শ, মানবতা, এই মানব হিতৈষী কাজ কি কি, এগুলোর উপরে নিজেকে একটু জ্ঞানের
সমৃদ্ধশালী সে যদি করে, এবং সেগুলো সে কোরআন থেকেও চাইলে সে তো নিতে পারে। রাসূলের সিরাত পড়তে পারে, সিরাত পড়তে সাহাবীদের পারে, জীবনী পড়তে জি, পারে, জি। ইসলামের ইতিহাস পড়তে পারে, পড়তে পারে। তারপর কোরআনের তাফসীর পড়তে পারে, সবগুলো পড়ে। এবং আমি তো মনে করি যে আমাদের দর্শকরা যদি কেউ যদি আমাদের অনুষ্ঠান দেখে ইতিকাফে যায়, তার জীবন পরিবর্তন হবে, এবং সে ইতিকাফ করার পূর্বে এবং পরে তার জীবনে বিশাল একটা পরিবর্তন আসবে না? পরিবর্তন হবে। তার সাথে সাথে সে যে জিনিসটা করবে, আসলে আমাদের প্রত্যেকটা কাজের জন্য প্রথমেই দরকার হলো আমার সহি নিয়ত। এবং রাসূল তো বলেছেন ইন্নামাল আমালু আমালু বিন্নিয়াত। বিন্নিয়াত। তাহলে আমার নিয়তটাকেই আমি আগে খালেস করে নিতে হবে, আর নিয়ত খালেস হলে তার সমস্ত পুরো আমলটাই তার সুন্দর হয়ে যাবে। আমার কাজের সফলতার জন্য আমাকে 3টা কাজ করতে হবে। 1 নম্বর হলো আমার গুড ইন্টেনশন, আমার নিয়তটাকে খালেস করতে হবে। এরপরে আমাকে যেটা করতে হবে, ট্রাই টু বেস্ট, আমি সর্বোত্তম আমার চেষ্টাটাকে আমার দিতে হবে, সর্বোচ্চ চেষ্টাটাকে আমার দিতে হবে। তো এখানে থেকে কিভাবে আমার হৃদয়কে আমি আল্লাহর রাহে গড়তে পারি, সেই চেষ্টাটা আমার খুঁজে খুঁজে বের করে আমার কাজ করতে হবে। আপনি যে কথাটা বলতেছিলেন যে আমাদের এখন অ্যান্ড্রয়েড ফোনে আমি ভালো ভালো স্কলারদের আলোচনা যদি আমরা শুনি, সেখান থেকে আমি ভালো কিছু নিতে পারি।